কাকদ্বীপে কালী মূর্তি ভাঙায় গ্রেফতার বিজেপি ও সক্রিয় আরএসএস কর্মী, এমনটাই অভিযোগ তৃণমূলের। সেই ব্যক্তি নারায়ণ হালদার পুলিশের কাছে স্বীকারও করেছেন যে মদ্যপ অবস্থায় এই জঘন্য কাজটি তিনি করেছেন। বস্তুত বুধবারই মূর্তি ভাঙার বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজনৈতিক রং লাগান বিজেপি বিধায়ক, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু 24 ঘন্টা পেরোতে না পেরোতেই বিজেপির পক্ষে বিষয়টি বুমেরাং হয়ে ফিরল। স্বাভাবিকভাবেই বিজেপির সাম্প্রদায়িক বিষ ছড়ানোর পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। মঙ্গলবার গভীর রাতে কাকদ্বীপের হারোড পয়েন্ট কোস্টাল থানার সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দননগর নস্কর পাড়ায় কালী মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত পুলিশ যায় সেখানে। কমিটির কর্তারা পুলিশকে জানান ভাসানের পর তারা লিখিত অভিযোগ জানাবেন ও তারপরই যেন দ্রুত দোষীকে ধরা হয়। কিন্তু কিছুক্ষণ পরে অন্যান্য গ্রাম থেকে প্রচুর অবাঞ্ছিত বহিরাগত লোক সেখানে ঢুকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত কালী মূর্তি 117 নম্বর জাতীয় সড়কের উপর রেখে রাস্তা অবরোধ করে। স্থানীয় সূত্রে খবর, অবরোধে যুক্ত ছিলেন বিজেপির সমর্থক ও কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি পরিকল্পনা করে গোটা কাণ্ডটা ঘটিয়ে গ্রামের মানুষ জড়ো করে পথ অবরোধ করেছে। উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর এবং এলাকার শান্ত পরিবেশ অশান্ত করা। পথ চলতে বহু সাধারণ মানুষ, যানবাহন এমনকি অ্যাম্বুলেন্সও অবরোধের জেরে আটকে পড়ে। অবরোধকারীদের হাতে ছিল লাঠি এবং ইটপাটকেল। অবরোধ তুলতে এসে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল। একজন পুলিশকর্মী আহতও হন। পুলিশের বক্তব্য, তখন কালী মায়ের সম্মান ও পবিত্রতা রক্ষাকেই আমরা সবচেয়ে প্রাধান্য দিই। দ্রুত অ্যাকশন নিয়ে ইট বৃষ্টি থেকে বাঁচিয়ে কালী মূর্তি নিরাপদভাবে প্রেজেন্ট ভ্যানে তুলে নেওয়া হয়, কারণ সেই সময় অন্য কোনো সুরক্ষিত গাড়ি আশেপাশে ছিল না। আমরা যা করেছি মা কালীর সম্মান ও পবিত্রতা রক্ষা করে শান্তি বজায় রাখার জন্য করেছি। এই নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াবেন না, গুজবে কান দেবেন না।